পুরুত্তাকালী ছাত্র উন্নয়ন ফোরামের তত্ত্বাবধানে নবপ্রজন্ম নুরানি মেধাবৃত্তি পরীক্ষা আজ শনিবার 8 নভেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পুরুত্তাকালী নুরানি তালিমুল কোরআন সেন্টার সহ বিএমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের 14টি কক্ষে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা চলে। অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষা চকরিয়া উপজেলায় প্রায় 25টি নুরানি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর প্রায় 500 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা এম এ জাহিদ হোসেন, পুরুত্তাকালী ছাত্র উন্নয়ন ফোরাম। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাতামুরি দাখিল মাদ্রাসার সহ সুপার এম এ মুক্তার এবং বারিয়াপাড়া মডেল একাডেমি শাপলাপুর মহেশখালীর সিনিয়র শিক্ষক ওসমান গনি। অত্যন্ত স্বচ্ছতা ও সুচারুভাবে এই বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। দিন দিন এই বৃত্তি পরীক্ষার সুনাম বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়লে বিগত বছরের তুলনায় চলিত বছরে এই বৃত্তি পরীক্ষা আরও ব্যাপক প্রসার ঘটে, যার কারণে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসাহ ও অনুপ্রেরণার সাথে বলেন, নুরুল হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা 2025 আজকে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ছোট্ট সোনামণিদেরকে একটা মেধা বিকাশের সুযোগ দিয়েছেন। একটা প্রতিযোগিতার মাধ্যমে তারা সুন্দর ভবিষ্যৎ রচনা করবে বলে আমি প্রত্যাশা করি। আপনার কর্তৃপক্ষের আজকের এত সুন্দর আয়োজন, সুশৃঙ্খল, মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল, তারপরে পুরুষ অভিভাবকদের জন্য, শিক্ষকদের জন্য বসার যে সুন্দর সুব্যবস্থা এবং তারা ছাত্রছাত্রীদের যে রিসিভ করার একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি। সত্যি আমি একজন অভিভাবক হিসাবে অভিভূত। এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি। স্মৃতি বৃত্তি পরীক্ষা আমি প্রথমবারের মতো অংশগ্রহণ করেছি। আমি বিগত চকরিয়া কয়েকটি বৃত্তি অংশগ্রহণ করেছিলাম গত বছর। আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে তাদের পরিবেশ, শিক্ষকদের জন্য বসার জায়গা, অভিভাবকদের জন্য বসার জায়গা, সর্বোপরি পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো। আমাদের যে একটা আন্তরিকতা সবার মাঝে আমি দেখছি, আলহামদুলিল্লাহ আমি এই বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে আরো সুশৃঙ্খল পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রশ্ন করতে হয় না, ওনারা নিজেরাই আমার বাচ্চাদেরকে খুব কর্ডিয়ালি রিসিভ করছে। রিসিভ করার পরে সিট প্ল্যান অনুযায়ী বসায় দেওয়ার জন্য সহযোগিতা করেছে। শিক্ষকদের আন্তরিকতা, পরিচালনা পরিষদের যে একটা সুনিবিড় তত্ত্বাবধান, সব মিলিয়ে বলা যায় এটা একটা আসলে অসাধারণ। আমি আগে মনে করতাম পুরুত্তাকালী এমন একটা জায়গা যেখানে ভয়াবহ সাধারণত বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে ছিল। কিন্তু আমি এখানে এসে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ বৃহত্তর চকরিয়া কিংবা পেকুয়াতে এত সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজ করছে। এখানের আমাদের উদয়মান ভাইয়েরা যে একটা সুন্দর পরিস্থিতি, ওনারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে, সেটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষাটি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে সুন্দর, সুচারু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে মরহুম নুরুল হোসেন মাঝি মেধাবৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা ইলিয়াস হোসেন তিনি শুকরিয়া জ্ঞাপন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবছর পর্যন্ত 3 বছর আমরা এই পরীক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ এবছর আমরা জাঁকজমকপূর্ণভাবে প্রায় 22টা প্রতিষ্ঠানের মধ্য থেকে প্রায় 500 শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করছে। 500 শিক্ষার্থীর আমরা খাবারের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আগামী তো এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব এবং যারা এই পরীক্ষা অংশগ্রহণ করছে যদি আমাদের মধ্যে থেকে যদি কোনো প্রকারের যদি পরামর্শ থাকে আমাদের প্রতি, আমাদেরকে পরামর্শ দিন। ইনশাল্লাহ আমরা আগামীতে পরীক্ষা আরো সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং এই পরীক্ষা যার নামকে কেন্দ্র করে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে মরহুম নুরুল হোসেন মাঝি, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লেখ্য, অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী 17 নভেম্বর সোমবার পুরুত্তাকালী ছাত্র উন্নয়ন ফোরামের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে। প্রকাশিত বৃত্তির ফলাফল সহ সব বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে বলে জানান পরীক্ষার দায়িত্বরত পুরুত্তাকালী ছাত্র উন্নয়ন ফোরামের পৃষ্ঠপোষকরা।